আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। রোজার দিনে মাছ ভুনা ভাজা খেতে একটুও ভালো লাগে না, তাই শাক পাতা দিয়ে মাছ রান্না করব, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর সামান্য পরিমাণ ভেজে নিলাম হলুদ মরিচ, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছ দিয়ে শাক পাতা রান্না করলে মশলাটা একটু বেশিই লাগে, সেই জন্য আমি মশলাটা একটু বেশি দিয়েছি। মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা শিং মাছ আর কই মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। কই মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা লাউয়ের ডুগা পাতা আলুগুলো দিয়ে তারপর আবারও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটি সরা দিয়ে ঢেকে দিব যাতে লাউয়ের ডুগা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তরকারি হতে বেশি সময় লাগে না, আমার তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম। শাক পাতা দিয়ে মাছ রান্না দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লেগেছে। তো কারা কারা এইভাবে শাক পাতা দিয়ে মাছ রান্না খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারাও জানাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।